রাজ্যের সাম্প্রতিক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উভয় তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটির পর এক সংবাদ সম্মেলনে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের সরকার সর্বদা তৎপর। বিরোধীরা যে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে তা আমরা গুরুত্ব সহকারে দেখছি। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের গণতন্ত্রের অবস্থা শোচনীয়। মুখ্যমন্ত্রীর দল সরকারের বিরুদ্ধে যা অভিযোগ তুলছে তাতে সেগুলো উত্তর দিতে হবে না। এই বিতর্কের মধ্যে রাজ্যের রাজনীতি এক নতুন মোড় নিতে চলেছে। রাজ্যের জনগণ এখন দেখতে চায় ভবিষ্যতে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। এরাই তো ল অ্যান্ড অর্ডার সব কিছু দেখে। আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট ইভেন দ্য মানি ইউ আর স্পেন্ডিং নাও আই নট ইঞ্জিনিয়ারদের কোনো গলদ নেই, ক্লিন চিট দিলেন ববি হাকিম। যাদের গাফিলতি পাওয়া গেছে তাদের শোকজ করা হয়েছে তিনি বলছেন। দেখুন, পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকজ করবেন আর কাকে কি করবেন? পয়সা পেলে সব চুপচাপ। একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি এর আগে, ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে। আপনি যান, আজকেও চলছে, কেউ বন্ধ করবেন না, পয়সা পাচ্ছেন উনি। ফের পদ্মশ্রী পাওয়া নিয়ে কার্তিক মহারাজকে আক্রমণ ডেবরার হুমায়ুন কবিরের। কার্তিক মহারাজ পদ্মশ্রী পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হুমায়ুন কবির, যদিও ভারত সেবাশ্রম সংঘের প্রশংসায় ডেবরার বিধায়কের মুখে। দেখুন, ডেবরার বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা, তিনি একজন অত্যন্ত সাম্প্রদায়িক মনোভাবের লোক বলে আমরা জানি, এবং তিনি কার্তিক মহারাজের পদ্ম পুরস্কার পাওয়াটা মেনে নেবেন না, পছন্দ করবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক বলে আমরা জানি, এবং সেই জন্য তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। যিনি একজন গৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলতে পারেন, অথচ তিনি মুর্শিদাবাদে জঙ্গি খুঁজে পান না, দক্ষিণ 24 পরগনায় জঙ্গি খুঁজে পান না, উত্তর 24 পরগনায় জঙ্গি খুঁজে পান না, তাহলে সেই মানুষের মানসিকতা কতটা? পুলিশ অফিসার হওয়ার পরে, কারণ পুলিশ অফিসার যেহেতু উনি ছিলেন, ওনার কাছে সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট আছে কোথায় কোথায় জঙ্গি কার্যকলাপ হয় এই রাজ্যে ছিল, কিন্তু তিনি তার চাকরি অবস্থায় এবং চাকরির পরে একজনও জঙ্গি খুঁজে পাননি। আর এখন উনি একজন গৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলছেন। তো এই ধরনের মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। বাংলার সাধারণ হিন্দুরা এবং অনেকেই, হিন্দু বাদ দিয়েও, তারাও আনন্দিত কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাওয়াতে। আমার সাথে তার কথা হয়েছে কালকে রাত্রেই, তাকে আমি অভিনন্দন জানিয়েছি। তিনি বলেছেন যে এই পুরস্কার উনি গুরু মহারাজ শ্রী যুগাচার্য পরমানন্দজি মহারাজের চরণে অর্পণ করবেন। সব জায়গাতে কোন্দল চলছে, মালকে কামাবে সেই নিয়ে ঝামেলা, গুলি চলবে, গোলাগুলি চলবে এবং জীবনও যাবে। আরেকটা যেটা আমাদের ফোনও দিয়েছে ওটা নিয়ে একটা তথ্য বললো, ফের কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাচ্ছে রাজ্য। শিক্ষা ক্ষেত্রে ফের দ্বন্দ্ব, 31 তারিখে জমা পড়েছে রিপোর্ট। এই সম্পূর্ণ বিষয়টা দেখুন, ইউজিসি একটি ড্রাফট পাবলিশ করেছে এবং বলেছে মানুষের মতামত নিয়ে চেয়েছে তাদের। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অবস্থা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অবস্থা শিক্ষা ক্ষেত্রে ঠিক কলের পাড়ে ঝগড়া করা মাসিমাদের মতো হয়ে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম যখন টাইম কলে জল আসতো, কিছু মহিলা সেখানে থাকতেন, সবার সাথে ঝগড়া করতেন, প্রতিদিন ঝগড়া করতেন, ঝগড়া না করলে ওনার জল নেওয়া হতো না। তো পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের অবস্থা সেরকম হয়ে গেছে। সেই শিক্ষা দপ্তর জলের কলের সেই মাসিমার মতো, কেন্দ্র সরকার নতুন কিছু করলে পরে তার সাথে ঝগড়া করতে শুরু করে। এর ফলে বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে, ভবিষ্যৎ শিক্ষিত যুবকদের ক্ষতি হবে। সোমবার আত্মপ্রকাশ করবে নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে সংগঠন। কেন হঠাৎ এমন সংগঠনের প্রয়োজন পড়লো তৃণমূলের? যেহেতু স্বাস্থ্য দপ্তর থেকে বা স্বাস্থ্য দপ্তরে কাজ করা ডাক্তারবাবুদের তরফ থেকে বারবার আওয়াজ তোলা হচ্ছিল, সেই আওয়াজকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য হচ্ছে। ঠিক যেভাবে ইংরেজরা ভারতবাসীর কণ্ঠ নিয়ন্ত্রণ করার জন্য অ্যালেন অক্টেভিয়ান হিউমকে দিয়ে কংগ্রেস তৈরি করেছিল, ঠিক সেই জন্য এটা তৈরি করা হচ্ছে। ন্যাশনাল মেডিকেল মৃত্যু 2 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত তার ময়নাতদন্ত হলো না। ময়নাতদন্তে কিসের ভয়? প্রশাসনিক জটিলতা নাকি অন্য কিছু? পরিবারের প্রশ্ন রয়েছে। ময়নাতদন্ত হলে পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, কারণ এর আগে আমরা দেখেছি স্যালাইন লাগানোর জন্য মৃত্যু হয়েছে, কখনো দেখেছি অক্সিটোসিন ইনজেকশনের ফলে মৃত্যু হয়েছে। এই যে জালি ওষুধ, অর্থাৎ কম গুণমান সম্পন্ন ওষুধ পয়সার জন্য
হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ যে মিনিস্ট্রির মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বসে আছেন সেই মিনিস্ট্রি ব্যবহার করছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। আগামী দিনে আমাদের মায়েদের মেয়েদের তাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে তারা কি করবে যদি জীবনটাই না বাঁচে? কত মহিলা, কত লক্ষ, কত কোটি মহিলা যে তারা আক্রান্ত, ভবিষ্যতে হয়তো বোঝা যাবে। ভবিষ্যতে হয়তো সেই মহিলাদের শারীরিক অনেক রকম ব্যাধি তৈরি হবে এই বিষাক্ত ওষুধ দেওয়ার ফলে হসপিটালে। স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ কলেজের অনুমতি নিয়ে কি সিনেমায় অভিনয় করেছেন তিনি? হাজিরা থেকে স্টাইপেন্ডের তথ্য সবকিছু জানতে চেয়েছে তার কাছে, আরজি করের কাছে জানতে চেয়েছে। কি বলবেন? মেডিকেল কাউন্সিল বলছে আপনি সময় কখন পান, কারণ আপনি তো এক জায়গায় চাকরি করছেন, তারপরে আপনি অভিনয়ের সময় কোথায় পান সেটা জানতে চেয়েছেন। দেখুন, যখন ডাক্তারবাবুদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার মতো একটা জায়গায় আসে, সেই সময় আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে ছাড়বেন না, সবার বিরুদ্ধে কোনো না কোনোভাবে চালাকি করে ব্যবস্থা নেবেন। সেটাই হচ্ছে। এবং আপনারা লক্ষ্য রাখুন, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের প্রত্যেকের প্রতি ভিন্ডিকটিভ আচরণ অর্থাৎ প্রতিহিংসামূলক আচরণ মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। নদিয়ার টুঙ্গি বর্ডারে আরো একটি বাংকারের সন্ধান, টিনে ঘেরা মেঝের নিচে লুকানো বাংকার। দুদিনে 4টি বাংকারের হদিস, তারপর আবার একটি পাওয়া গেল। কি বলবেন? দেখুন, এ তো বিএসএফ দেখছে বিষয়টি। বাংকারটি রিসেন্ট সময়ে তৈরি নাকি এর আগে যখন যুদ্ধ হয়েছিল 71 সালে সেই সময় তৈরি? সেই সময় প্রচুর মানুষ বাংকার তৈরি করতো। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় খেলতাম আমার এই পাড়াতে, আমার নিজের পাড়াতে, তখন আমরা ক্রিকেটের পিচ তৈরি করতে বা মাঠ করতে গিয়ে প্রচুর শেল পেতাম। সেই সময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল 71 সালে, সেই শেলগুলো ওই সমস্ত জায়গায় পড়েছিল, মাটি খুললে পাওয়া যেত। এরকম বিভিন্ন ঘটনা ঘটে। মাঝখানে যে বাংকারগুলো রয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে 12 ফিট, 15 ফিট, 12 ফিট এই যে উচ্চতা, এই যে 3টে বাংকার, একটা ছিল নির্মীয়মান, অর্থাৎ এখন তৈরি করা হচ্ছিল, এবং বাংকারগুলো পেন্সিল ভর্তি। এটা মানে কিভাবে সম্ভব? তাহলে এটা পাচারের কাজে ব্যবহৃত হতো এই বাংকারগুলো, এই ধরনের মনে হচ্ছে পাচারের কাজে ব্যবহৃত হতো, এবং পাওয়া গেছে এতে পাচারের যে চক্র চলে সেই চক্র অনেকটা হলেও কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে বলে আমার মনে হয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।